প্রিয় মাধবপুরবাসী মনোযোগ দেন। কঠিন উত্তর ভয়াবহতার দিকে আমরা ফিরে চলে যাচ্ছি। এই জন্য আমার মালিক মাঝে মধ্যে গজবগুলি চাপাই দিবি। অতিবৃষ্টি আর অনাবৃষ্টি, ফসল নষ্ট হয়ে যাবে, ফসলের কমতি হয়ে যাবে, খাবারে বরকত হবে না, ফলের মধ্যে বরকত হবে না, নিত্য নতুন রোগগুলি আল্লাহ চাপাই দিবে। নানান ধরনের কঠিন এবং জটিল রোগ মানুষের দেহের মধ্যে প্রবেশ করবে। ওই রোগগুলি নিয়ে দীর্ঘদিন পর্যন্ত ধুকে 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 সে মারা যাবে। এরকম নিত্য নতুন গজব আল্লাহ চাপাই দিবেন। বন্ধু আমার, ভয়াবহ তো কতই মারাত্মক। এইভাবে আল্লাহ রাসূল সাহাবীকে বললেন, সাহাবী তাহলে বলো তুমি কোন নারীর সঙ্গে জিনা করতে চাও, অথচ সেই নারীটা কারো মা হবে, সেই নারীটা কারো বোন হবে, সেই নারীটা কারো মেয়ে হবে, সেই নারীটা কারো স্ত্রী হবে। আল্লাহ নবীর এই সাহাবী যুবক গেছে, নবীজি ক্ষমা করে দেন, তওবা করলাম, জীবনে আর কোনোদিন অন্তর দিয়ে জিনার লিপ্সা আর কোনোদিন করব না। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা। ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জ্বালা, ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আমি বিভোর হই রাসূল নামের দুরূদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। মাধবপুরবাসী, এই যে এখন অনাবৃষ্টি, বৃষ্টি নেই, এরকম খরা শুধু এই জমানায় না, আর আগের জমানাগুলিতে এরকম ছিল। অনেক অনেক সময় মানুষের পাপের কারণে এইগুলি আগেও হতো। পাপটা হলো কি, আমি এই নিয়ে যতটুকু গবেষণা করে দেখলাম, আল্লাহ রাসূল একটা কারণে বেশি ভয়াবহতা বেশি বলেছেন, সেটার নাম হলো অন্যায়, বেহক কাজ করা, না হক কাজ করা। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আমি মালিক তোমাদেরকে হুকুম দিলাম, তোমরা পৃথিবীতে ন্যায় করবা, কখনো অন্যায় করবা না। ন্যায় সঙ্গত কাজ যেটা সেটা করবা, অন্যায় কখনো করবা না। অনেক জায়গায় সালিশ বিচার হয়, অনেকে মুখ দেখে বিচার করে, মুখ দেখে পক্ষ নেয়, টাকা দেখে বিচার হয়, টাকা দেখে পক্ষ নেয়। এটার নামই হলো জুলুম, এটার নাম অন্যায়। কি কথা কন না কেন, ঠিক কিনা? এরকম অন্যায় যতদিন বন্ধ না হবে ততদিন খোদার গজব বন্ধ হবে না।
আল্লাহ রাসূল সহিহ বুখারীতে লিখেছে, প্রিয় নবী বললেন ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, চতুর্থ আসমান থেকে আল্লাহ তাকে নামাবেন দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে। বর্তমান শাম, বর্তমান সিরিয়া বলা হয়, যদিও সিরিয়া শাম বলা হইতো, বর্তমানে জর্দান, এরপরে ওমান, এরপরে সিরিয়া, তারপরে ফিলিস্তিন। এই বিরাট লেবানন দিয়ে বিরাট একটা অংশটাকে আগে শাম বলা হতো। এই শাম বর্তমান যে ফিলিস্তিন বাইতুল আকসা, এই বাইতুল আকসাটা তখন শামের আন্ডারে ছিল, শামের আন্ডারে ছিল বাইতুল আকসা। এই শামে একটা সাদা মসজিদ হবে, এই সাদা মসজিদের সাদা মিনারা, এই মিনারার উপরে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আসমান থেকে দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে নামাবেন। তিনি আল্লাহ তাআলা দুনিয়াতে নামানোর পরে ওইখান থেকে সরাসরি ঈসা আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফে আসবেন। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সরাসরি হাসানি ওয়াল হুসাইনি হবেন, হাসানি ওয়াল হুসাইনি সরাসরি আল্লাহর হাবিবের রক্ত হবেন। তিনি ফাতেমার রক্ত, হাসানি হুসাইনি সরাসরি রক্ত হবেন। তিনি 40 বছর বয়স পর্যন্ত দুনিয়ার কোন মাদ্রাসায় মক্তবে কোন ব্যক্তির কাছে তিনি একটা অক্ষর শিখবেন না। 40 বছর ধরে তিনি মরুদ্যানে, মরুভূমির ভিতরে বেদুইন পল্লীর মধ্যে বেড়ে উঠবেন। 40 বছর পর্যন্ত তিনি উট, দুম্বা, ছাগল, ভেড়া চড়াইতে থাকবেন। মরুভূমির পাহাড়ে পাহাড়ে, মরু উদ্যানগুলিতে উট, দুম্বা, ভেড়াগুলি তিনি চড়াইতে থাকবেন। তিনি হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর পরে এক রাত্রি বেলা আমার আল্লাহ তার পবিত্র কাল মুবারকের ভিতরে আমার আল্লাহ এক রাত্রি বেলায় আমার আল্লাহ ইমাম মাহদীর কালবের ভিতরে আমার মালিক আমার আল্লাহ সমস্ত বিদ্যা আমার আল্লাহ তার কালবে ঢুকাই দিবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, এখান থেকে কিছু শিখার আছে, নবী চিনার আছে, বুঝে যান। এক রাত্রি সমস্ত ইলমগুলি আল্লাহ তার কালবের মধ্যে ঢেলে দিবে। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। আজকে ওরা কারা আমার রাসূলের ইলম নিয়ে প্রশ্ন তোলে? কি কথা কর না কেন? ওরা কারা আমার নবীর ইলম নিয়ে যারা প্রশ্ন তোলে? রাসূলের রক্ত, নবীর বংশ, নবীর আহলে বাইত, নবীর আওলাদ, হাসানি, হুসাইনি, ইমাম মাহদীর ইলম যদি এক রাতে আল্লাহ দুনিয়ার সমস্ত ইলম যদি তার কালবের মধ্যে ঢুকায় দেয়, তাহলে বলেন যেই নসলে যার রক্ত দ্বারা ইমাম মেহেদীর কিন্তু নিজস্ব কোনো মূল্য নাই যদি নবীর রক্ত না হতো। কি কথা কর না কেন? আমার রাসূলের নসল না হলে ওনার কোনো মূল্য ছিল না। রাসূলুল্লাহর বংশ হওয়ার কারণে ওনার ইজ্জত আল্লাহ বাড়াই দিলেন। আমার রাসূলের গোলামির জন্য আল্লাহ ওনার ইজ্জত বাড়াই দিলেন। এত বড় সম্মান আল্লাহ তাআলা দিবেন। নবীর কারণে যদি ইমাম মেহেদীর সম্মান এত হয়, তাহলে আপনারা বলেন তো আমার রাসূলের বিষয়টা কত সেনসিটিভ হবে। যারা হুজুরের ইলম নিয়ে আজকে প্রশ্ন তুলে ছোট আর খাটো করে দেখতে চায়, এই সব কয়টাই শয়তানের দালাল। সন্দেহ? ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়ায় জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। হযরত ইমাম মাহদী বাইতুল্লাহ শরীফে অপেক্ষা করবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুদূর শাম থেকে, বাইতুল আকসা থেকে
সরাসরি বাইতুল্লাহ এসে চলে আসবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম বলবেন, হুজুর আজকে আপনি ইমামতি করেন, নামাজ পড়ান। হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, মাহদী এই উম্মতের পিছনে আমি নামাজ পড়ার জন্য আসছি, নামাজ পড়াইতে আসি নাই। আজকে আপনি নামাজ পড়াবেন। আমি ঈসা যদিও নবী ছিলাম, কিন্তু আখিরি নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসছি। মাহদী আপনি নিজে নামাজ পড়ান, আজকে আমি ঈসা রূহুল্লাহ আপনার পিছনে নামাজ আদায় করব। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। এই নবীর উম্মতের এত দাম, হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের মতো জলিল কদর রাসূল এবং নবী এই উম্মত হয়ে আসার পরেও তিনি হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের পিছনে নামাজ আদায় করবে। এই জন্য কোরআন কর্তৃক আল্লাহ আমাদের সম্মান দিয়ে দিয়ে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বললেন, ও আমার আখির নবীর উম্মতেরা, আমার হাবিবের উম্মতেরা, তোমরা শুনে দাও, সর্বশ্রেষ্ঠ জাতি তোমাদেরকে বানাইলাম আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু সালাম পর্যন্ত যত নবী রাসূল গত হয়ে গেল, সবার উম্মত থেকে তোমাদের শ্রেষ্ঠত্ব দিলাম, মর্যাদা দিলাম। ওই নবীর কারণে আমাদের আল্লাহ এত বড় মর্যাদা দিলেন, ওই রাসূলের কারণে আল্লাহ এত বড় দাম আল্লাহ আমাদেরকে দিলেন। সিন্নি খাইলাম, মোল্লা চিনলাম না, রাসূলের কারণে এত মর্যাদা আল্লাহ আমাদেরকে দিলেন। বড় আফসোস হলো সত্য, নবী চিনতে পারলাম না। আমরা এমন উম্মত হইছি এখনো মসজিদের জুতা চুরি করি, আমরা এমন উম্মত হইছি এখনো জমিনের আইল নিয়ে ঠেলাঠেলি করি, আমরা এমন উম্মত হইছি বিয়ে বাড়ির খাওয়া নিয়ে মারামারি করি, আমরা এমন উম্মত হয়েছি আল্লাহ এখনো সুদের কারবারি করি, আমরা এমন উম্মত হইছি হসপিটালে গেলে এখনো ঘুষ দেওয়া লাগে, বিভিন্ন জায়গায় গেলে এখনো পয়সা দেওয়া লাগে। আমরা এমন উম্মত হয়েছি হারাম না খাইলে আমাদের পেটের ভাত হজম হয় না, মিথ্যা না বললে আমাদের ঘুম হয় না। আমরা এমন উম্মত হয়েছি উম্মতের কিছু করতে পারি নাই, উম্মত উম্মতের মতো হতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঈসা আলাইহিস সালামের পিছনে ইমাম মাহদী আলাইহিস সালাতু সালামের পিছনে ঈসা আলাইহিস সালাম ইক্তেদা করবেন। তিনি হজ করবেন। হজ শেষ করার পরে আল্লামা ইমাম হাকিম মুস্তাদরিক হাকিম সহিহাইনের ভিতরে তিনি বিশুদ্ধ সনদে হযরত ইমাম বুখারী মুসলিমের শর্ত অনুযায়ী হাদিসকে সহিহ বলেছেন। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আত-তালখিসের ভিতরে হাদিসকে সহিহ বলেছেন। আল্লাহর নবী বললেন, ঈসা রূহুল্লাহ মক্কাতুল মুকাররমায় হজ শেষ করার পরে তিনি সরাসরি আমি নবীর রওজা মুবারকে আসবে, এসে আমি নবীকে সালাম দিবে, আর আমি রাসূল তার সালামের জবাব দিয়ে দিব। জোরে বলা যাবে আল্লাহু আকবার। প্রিয় নবীজি রওজা শরীফ থেকে সালামের জবাব দিবে, লক্ষ লক্ষ মুসলমান সেই দিন সালামের জবাব শুনবে। আমার রাসূল রওজা মুবারক থেকে সালাম দিবে, অথচ দুর্ভাগ্য হতভাগ্য উম্মত আমার দেশে একদল যারা 8 টাকার তারাবি বানাইলো, ওরা দেখেন ওই সৌদি পন্থী আর ওই কি বলে মধ্যপ্রাচ্য পন্থী, দেখবেন শুধু তাই না, ওরা ইসরায়েলের বিরুদ্ধে কোনো কথা বলে না। ওরা আমার দেশে এসে 8 টাকার তারাবির নামাজ বানানোর জন্য, দেখেন মধ্যপ্রাচ্যের একটা দেশ ইরান যখন ইসরায়েলের উপর আক্রমণ করলো, তখন জর্দান আর সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাত
ইসরায়েলের সাহায্য করলো। তার মানে ৭৫ বছর ধরে লক্ষ লক্ষ ফিলিস্তিনিদের রক্তের সাথে ওরা বেঈমানি করেছে। ওদের দেশের মৌলবীরা আমার দেশে এসে ৮ টাকার তারাবি বানাইতে চায়। শাহজালালের দেশে, শাহপরানের দেশে, ৩৬০ আউলিয়ার দেশে আমরা সুন্নি মুসলমান থাকতে কখনোই মানব না। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনের মুসলমানের রক্তের সাথে ফিলিস্তিনের শহীদদের রক্তের সাথে গাদ্দারি করেছে। প্রিয় উপস্থিতি, ফিলিস্তিনি বাচ্চাদের ঘর নাই, বাড়ি ঘরগুলি বিরাম করে দেওয়া হয়েছে। এমন ফ্যামিলি 40 জন 35 জন ফ্যামিলির সবাই শহীদ, একটা বাচ্চা বেঁচে আছে। জিজ্ঞেস করা হলো তুমি কেমন? বলে আলহামদুলিল্লাহ। বলে তোমার কি ডর হয় না? বলে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। চিন্তা করেন, আমার দেশের ছেলেরা যখন সিনেমার গান গায় তখন ফিলিস্তিনের বাচ্চারা হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল বলে সাংবাদিকদের জবাব দিয়ে দেয়। আমার দেশের বাচ্চারা যখন ওই কি বলে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পড়ে ডিম, তাদের ঘোড়ার দুটো ডিম, এই ঘোড়ার ডিমের কবিতা যখন ওরা শিখে, তখন আমার দেশের ফিলিস্তিনের মুসলমান বাচ্চারা তখন জিহাদের ময়দানের শাহাদাতের সুঘ্রাণ তারা শিখে। কি কথা বলেন না কেন? ঠিক কিনা? আমার দেশের মেয়েরা যখন অর্ধলঙ্গ হয়ে ঢাকা ইউনিভার্সিটি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, পাবলিক ইউনিভার্সিটি অথবা ইউনিভার্সিটি অন্য বলেন, আমার দেশের মেয়েরা জিন্সের প্যান্ট পরে শার্ট গায়ে দিয়ে যখন পাকিস্তানি ইন্ডিয়ান শিল্পী এনে নাচানাচি করে, তারা লাফালাফি করে, তখন ফিলিস্তিনের নারীরা হিজাব আর বুরকা পরিহিত অবস্থায় এই বাতিল মিথ্যা ইসরায়েল দখলদারদের বিরুদ্ধে তখন তারা জিহাদ করে। তাহলে তারাও নারী, এরাও নারী, রাত দিন ডিফারেন্স। আমার দেশের মেয়েরা যখন ইচ্ছা করে বোরকা খুলে দেয়, তখন ওই দেশের ফিলিস্তিনের নারীরা সন্তান শহীদ হয়ে যাওয়ার পরেও তারা বোরকা ছাড়ে নাই, হিজাব ছেড়ে দেয় নাই। ওরাও নারী, এরাও নারী, ওরাও মুসলমান, এরাও মুসলমান, আকাশ পাতাল তফাৎ। কথা কন না কেন? ঠিক কিনা? শিখার দরকার এগুলি আমাদের। ওরা বেডি আর আমরা দেশেও বেডি বেডি, আকাশ পাতাল তফাৎ। সন্তান শহীদ হয়ে গেছে, বুরকা ছাড়ে দেয়। স্বামী শহীদ হয়ে গেছে, হিজাব খুলে দেয়। প্রেমাদপুরবাসী, এজন্য ওই জমিন আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আকাশ থেকে নামাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওই জমিনটা আল্লাহর মকবুল কেন বুঝে দিতে হবে। ওই জমিনে ঈসা রূহুল আলাইহিস সালাম আল্লাহ থেকে আসমান থেকে দুনিয়াতে নামাবেন। সেই জমিন, ওই জমিনে ৭০,০০০ নবী রাসূলগণ বিচরণ করেছেন বাইতুল আকসাকে কেন্দ্র করে। ওই জমিনে মিল্লাতের বাবা ইব্রাহিম, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন। ওই জমিনে হযরত আম্মা জান সারা, হাজরার মতো মহিয়সী নারীরা ঘুমিয়ে গেছেন। তাদের রক্তধারা এখনো সেই মানুষদের মধ্যে প্রবাহিত আছে, যার কারণে তারা মিথ্যার কাছে মাথা নত করে নাই। ফিলিস্তিনের একটা বাচ্চার উত্তর শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। কালকে ভিডিওতে দেখলাম একটা যুবক হাসতেছে। বলে হাসেন কেন? বলে এই খুশিতে হাসি, আমার ফ্যামিলির ভিতরে আমি ছাড়া আর কেউ বেঁচে নেই, সবাই আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে, তারা জান্নাতে চলে গেছে, এই জন্য আমি খুশিতে হাসতেছি। চিৎকার করে একসাথে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর আমার দেশের পোলাপান দেখেন তো, মান কিচিবে বসে গাঁজা খায়। এই কথা কর না, মান কিচিবে বসে গাঁজা টানতেছে, বিড়ি টানতেছে যুবক। ইস, যৌবন যার যুদ্ধে যাবার সময় তার যৌবনের ইবাদত মালিকের কাছে বেশি পছন্দ। সময় মতো যদি কাজ হাসিল করতে না পারেন, আকাশের দিকে তাকায় দেখেন কোন কিনারা খুঁজে পাবেন না। আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম
কাইফা বানাইনাহা। আল্লাহর কোরআন বলতেছে হাবিব উম্মতকে বলেন আকাশের দিকে তাকাইতে, আকাশের দিকে তাকাইতে বলেন উম্মতকে আমি মালিক এটাকে কেমন করে সমুন্নত করলাম। ওয়াযায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ, আর আমি আল্লাহ নক্ষত্র দিয়ে সুশোভিত করে দিলাম। দেখতে বলেন আকাশের দিকে তাকাইতে বলেন। ওই মহা আকাশের মালিক যিনি, আবার আমরা সেই মালিকের কাছে ফিরে চলে যাব। ও নাস্তিকবাদী যারা আছে তারা বলে যে খোদা দেখি না সেই খোদা মানি না। নাস্তিকদের যুক্তি খুব সূক্ষ্ম এবং খুবই মারাত্মক। আমার দেশের বহু যুবক আজকে নাস্তিক হয়ে গেছে। আপনি কল্পনা করতে পারবেন আমার দেশের ছেলেরা মেয়েরা সমকামী সদস্য হয়ে যাচ্ছে। ছি ছি ছি, কত পয়সা পিচাস আন্দা গান্দা পাচাকাস, যা সমাজে না চলে, রাষ্ট্রে না চলে, ব্যক্তিগত পর্যায়ে না চলে, এর চেয়ে পিছাসি কাজ, নাপাকি কাজ পৃথিবীতে কি হতে পারে যা কুত্তা বিলাই শিয়াল হাঁস মুরগি গরু ছাগল পর্যন্ত কল্পনা করে না। এগুলি হচ্ছে, এগুলোর জন্য কোটি কোটি ডলার বিদেশ থেকে আসে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমার দেশের বহু মা টাকার অভাবে ওষুধ কিনতে পারে না, বহু বাবা টাকার জন্য সন্তানকে ভালো চিকিৎসা দিতে পারে না, বহু সন্তান টাকার জন্য বাবাকে ভালো ডাক্তার দেখাইতে পারে না, দুঃখে দুঃখে বাবা মরে যাচ্ছে। অথচ ট্রান্সজেন্ডার, সমকামিতা, এই হাবি জাবি, এই সমস্ত বেহায়াপনা প্রতিষ্ঠিত করার জন্য আমার দেশের কোটি কোটি ডলার নষ্ট হচ্ছে, কিন্তু অসুস্থ ব্যক্তির সেবা চিকিৎসার জন্য কোনো ডলার ব্যয় হচ্ছে না। এই সব ইহুদিদের কারসাজি। কথা বলেন ঠিক না বেঠিক? সতর্ক যদি না হন তো আগামীতে পস্তাইতে হবে। দিন এমনি যাবে না, আমাদের যার যার অবস্থান থেকে তাকে সতর্ক হতে হবে। বলেন তো একটা ছেলে প্রত্যেকদিন যদি গাঁজা খায়, নেশা করে, বাবা খায়, তো খাই কি করে? পারমাণবিক বিজ্ঞানী হবে, বড় ডক্টর হবে? তোর জীবনটা কি হইল? তেজপাতা, তেজপাতা তো কাজে লাগে। কি কথা কন? তেজপাতা কি কাজে লাগে না? এটা বিরাট কাজে লাগে। যাদের কাশির ব্যারাম আছে, তেজপাতারে আগুন সিপাইয়া বিড়ি সিস্টেম বানায়, বিড়ি খেতে বলতেছি না, সাবধান, বিড়ি সিস্টেম বানায়, এটার ভিতরে আগুন লাগে, টাইনে ধোঁয়া যদি বুকের ভিতরে দিতে পারেন তাহলে কিছুটা হলো উপকার হয়। বুঝতে পারছেন? এটা একটা চিকিৎসা পদ্ধতি, উপকার হয়। তো তেজপাতা তো কাজে লাগে। তো যেই ছেলে নেশা করে ওর জীবনটা তো বরবাদ, ওর কিচ্ছু নেই। ও দুনিয়াও হারাইছে, আখিরাত হারাইছে। ও দুনিয়াও নাই, আখিরাত নাই। ও দুনিয়াও নাই, ওর আখিরাত নাই। ওই অবস্থায় যদি মারা যায় তো হারাম খাইতে গিয়ে মারা গেল। শুয়োরের পায়খানা, কুত্তার পায়খানা খেয়ে মরলে যা হবে, ওই নেশা করে মরলে তা হবে। কি কথা বলেন না কেন? কুত্তার বিষ্ঠা চিনেননি আপনারা? কুত্তার বিষ্ঠা, কুত্তা খাওয়ার পরে যেটা বমি করে ফেলে, যেটাকে বলে বিষ্ঠা, এটা যেমন পচা, গান্ধা, নাপাক, নেশাদ্রব্য ওইরকম নাপাক। এই কুত্তার বিষ্ঠা শরীরে গেলে যেমন শরীরের রক্ত নষ্ট হবে, গোশত নাপাক হয়ে যাবে, পুরা শরীরের ভিতরটা পয়জন হয়ে যাবে, ওই নেশা দ্রব্য শরীর ঢুকলে ওইরকম শরীর পয়জন হয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন এই শরীর কখনো বেহেশতে যাওয়া তো দূরের কথা, ঘ্রাণ পর্যন্ত পাবে না। অথচ 500 বছরের দূরত্ব থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। যুবকদেরকে বলবো সাবধান, কোন বন্ধু যদি আপনাকে নেশার দিকে নিতে চায় তাহলে বুঝবেন পৃথিবীতে সবচেয়ে বড় দুশমন এটা। এই কথা কেন না কেন জোরে বলেন? কোন বন্ধু যদি আপনাকে নেশার দিকে নিতে চায়, আপনি সারা জীবন এটা পরিসংখ্যান মনে রাখবেন, জীবন ছেলে খেলা না, এটা একটা জীবন। জীবন আল্লাহ প্রদত্ত জিনিস, এটা আল্লাহ আপনাকে দিয়েছেন। জানেন আল্লাহ কত সুন্দর করে আপনাকে মায়ের কোলে বানিয়েছেন, রেহেমের ভিতরে কত যত্ন করে আল্লাহ বানাইছেন। জানেন আপনি কত যত্ন করেছেন আল্লাহ? একটু পানি থেকে রব বলেছেন বাদা খালকাল ইনসানি মিন তুরাব, আমি মানুষের সৃষ্টির সূচনা করছি মাটি থেকে। এরপরে আল্লাহ বলেন সুম্মা জাআলা নাসলাহু, আমি তার নসলকে, বংশকে বৃদ্ধি করেছি মিন সুলালাতিন মিন মাইন মাহিন, পুরুষের নির্গত পানি
মায়ের নির্গত পানি মায়ের বক্ষ থেকে আসে, বাবার পৃষ্ঠদেশ থেকে একত্রিত হয়ে মায়ের রেহেমের ভিতরে বিকরারিন মাকিন, আল্লাহ বলছেন এক নিরাপদ আধারে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ এটাকে যত্ন করতে লাগলেন। 40 দিন পর্যন্ত ওই পানিটা আল্লাহ মায়ের রেহেমের ভিতরে রিফাইন করতে লাগলেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার? না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রথম কতদিন? 40 দিন পর্যন্ত আল্লাহ মায়ের রেহেমের ভিতরে ওই পানিটাকে আল্লাহ রিফাইন করতে থাকে। সূরা মুমিনের তাফসীরে আরো বিশদ আসছে। 40 দিন পর্যন্ত পানিটাকে আল্লাহ মায়ের রেহেমের ভিতরে রিফাইন করতে থাকেন। এই 40 দিন পার হয়ে যাওয়ার পরে এই আল্লাহর বান্দারা শুনে যান, আল্লাহ আপনাকে কেমন আদর করে বানাইলো দেখেন। প্রত্যেকটা বাচ্চা যখন দুনিয়াতে আসে দেখবেন অনেক সুন্দর, কিন্তু ধীরে ধীরে বড় হইলে সে তার নিজের স্বাস্থ্য নিজে নষ্ট করে, নিজের চেহারা নিজে নষ্ট করে, নিজের চেহারা সে নিজে নষ্ট করে দেয়। আল্লাহ নিজে নষ্ট করেন নাই, আল্লাহ ঠিকই বলেছেন তোমরা যেটা রুজি করো আমি সেটা দিয়ে দেই। ও যুবক, আপনারা ভালো করে শুনে যান, প্রত্যেক বাচ্চা জন্ম নেওয়ার পরে দেখবেন খুবই সুন্দর। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ বললেন মানব জাতিকে আমি সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করলাম, সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানাইলাম। দেখেন প্রত্যেকটা শিশু জন্ম নেওয়ার পরে দেখবেন তাকে খুব সুন্দর দেখা যায়, খুব সুন্দর মোলায়েম, তার নখগুলি সুন্দর, চোখগুলি সুন্দর, ঠোঁটগুলি সুন্দর, চেহারা খুবই সুন্দর, তার স্বাস্থ্যগুলি সুন্দর, পাগুলি সুন্দর। সুন্দর করে আল্লাহ দুনিয়াতে বানায়। বড় হয়ে যাওয়ার পরে আপনার চেহারা নষ্ট হলো কেন? নষ্ট হওয়ার তো কথা না। আপনারা আলেমদের দিকে তাকায় দেখেন, আলেমদের চেহারার দিকে তাকালে নূর চমকায়। কি জন্য জানেন? 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর 5 ওয়াক্ত ওযু। ওযু আর নামাজে দিলগুলি যারা ফ্রেশ রাখে তাদের চেহারার ভিতরে আল্লাহ নূর দিয়ে দেয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক আপনি খাবার খান, সুন্নাত মোতাবেক চলেন, আপনার চেহারা নষ্ট হবে না, স্বাস্থ্য নষ্ট হবে না, সৌন্দর্য নষ্ট হবে না। আলতা সোনু পাউডার, ওই যে আপনার কি বলে ছেলের মেয়েদের জন্য ফেয়ার অ্যান্ড লাভলি আর বহুত কিছু আছে, আর ছেলেদের জন্য হ্যান্ডসাম, খালি মাইকতেছে। এই রে বাপ রে বাপ, বেডিরা তো প্রতিনিয়ত ভ্যানিটি ব্যাগের ভিতরে আয়না রাখে, আবার কি ঘোড়ার ডিমের মাঝে মধ্যে হ্যাঁ লিপস্টিক হেতা রাখে। কলেজ ভার্সিটি গেলে বলে ভ্যানিটি ব্যাগের ভিতরে এটা রেখে দেয়, মাঝে মধ্যে লাগাচ্ছে। এগুলি দিয়ে সুন্দর হওয়া যায়? ওটা সুন্দর হতে হলে আল্লাহ প্রদত্ত রাসূল কারীমের সুন্নতে আসতে হবে। তোমাকে নবীর সুন্নতের ভিতরে আসো, রাসূলের চরিত্রের ভিতরে তুমি চলে আসো, নামাজে চলে আসো, সিজদাতে চলে যাও। আমার মালিক তোমার চেহারাকে নূরানি বানাই দিবে। এ নারী সমাজ, যদি সুন্দর হতে চাও, সুন্দরী হতে চাও, প্রকৃত সুন্দরী হইতে হলে তোমাকে পর্দায় আসতেই হবে, নামাজে আসতেই হবে। কথা কর না ঠিক? মেয়েরা খালি আলতা মাখাই তো, ও সাতা মাখে যদি সুন্দর হইতো তা আফ্রিকার মানুষ কালা কে? কিরে পোলাপান কথা কইছ নাকি?
আফ্রিকার মানুষ কালা কে? এটা আইলে যদি বেটা সুন্দরী তো আফ্রিকা কালা কে? এ সব আফ্রিকা পাঠাই দাও, যদি ওরা সুন্দর হয় তাহলে পরে আমরা লাগাবো। ও কিয়ামত পর্যন্ত ডলবে, কিন্তু কাজ হবে না। শোনেন, সৌন্দর্যটা আল্লাহ প্রদত্ত জিনিস। আফ্রিকার কিছু মানুষ দেখবেন কালো, দেখবেন কিছু নামাজি আছে কালো, কিন্তু চেহারার ভিতরে নূর চমকায়। আল্লাহ বান্দাকে সুন্দর করে বানাইছে। এই বান্দা দুনিয়াতে আসার পরে ওই অকাম সকাম করে নিজেরা নষ্ট করে দিয়েছে। আল্লাহ সুন্দর বানানো। একটা বাচ্চার চেহারার দিকে তাকাবেন, আপনার সন্তান যদি আসে, নাতি যদি আসে, ভাই যদি হয়, ভাগিনা যদি হয়, ভাতিজা যদি হয়, দেখবেন ওর হাত, আঙ্গুল, চোখ, কান, নাক, ঠোঁট কত সুন্দর করে আল্লাহ বানাইছে। কি চমৎকার আল্লাহ রিফাইন করছে, কি সুন্দর। আল্লাহু আকবার। এই জন্য বাচ্চা দেখলে মানুষ চুমা দেয়, আদর করে। আর বাচ্চা দেখলে যে আদর করে না, আল্লাহ রাসূল বলছে আমার উম্মতের দলভুক্ত না, ওটা শয়তান। বাচ্চা দেখলে আদর করতে হবে, সে যার বাচ্চা আদর করবে, চুমা দিবে। আর এতিম হলে তার মাথায় হাত বুলাই দিবে, তাকে সাহায্য করবে, আর পকেট থেকে মাল লয়ে যাবে। অনেক চাচা আছে এতিম ভাতি। আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিব। বন্ধু আমার, 40 দিন পর্যন্ত মায়ের রহমের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পানিটাকে রিফাইন করার পরে 40 দিন পরে যায় সেটা রক্তের পিণ্ড হয়ে যায়, রক্তের টুকরা হয়ে যায়। ওই রক্ত টুকরাটাকে আমার আল্লাহ আরো 40 দিন পর্যন্ত মায়ের পেটের মধ্যে আল্লাহ রিফাইন করতে থাকেন, রহমের ভিতরে আমার আল্লাহ রিফাইন করতে থাকেন। ওই 40 দিন চলে যাওয়ার পরে 80 দিন হলো। এই 80 দিন পরে ওই রক্তের খণ্ডটাকে আল্লাহ গোশত পিণ্ডি, অস্থি পিঞ্জরে আল্লাহ একবারে হাড্ডি দিয়ে, গোশত দিয়ে আল্লাহ ঢেকে একটা মানুষের ধীরে ধীরে আরো 40 দিন আল্লাহ রূপান্তর করেন। 4 মাস পরে মানব দেহটা মায়ের পেটের ভিতরে একটা রূপ নেয়। ঠিক তখনই আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া রূহের জগৎ থেকে আমাদের আসল ইঞ্জিন, রূহু নামক ইঞ্জিনটা এনে ওই মায়ের রহমের ভিতরে আমার আল্লাহ রূহু নামক ইঞ্জিনটা দিয়ে দেন। যখন রূহু ফুঁকায় দেন, তখন আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল, আমার এই বান্দার 4টে বিষয় তুমি নির্ধারিত করে দাও আমি আল্লাহর পক্ষ থেকে। 1 নম্বর, এ বান্দার হায়াত, সে কতদিন দুনিয়াতে বাঁচবে আমি আল্লাহর পক্ষ থেকে সেটা নির্ধারণ করে দাও। আমি আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট করে দাও 60 বছর বাঁচবে নাকি 19 বছর, না 3 দিন, না 10 দিন, কত মিনিট, কত সেকেন্ড পর্যন্ত দুনিয়াতে বাঁচবে। আমার রব্বে করিম ওই জায়গায় ওই সময় আমার আল্লাহ নির্ধারিত করে দেন। পৃথিবীর সবচেয়ে বড় 2টা দেশ, একটা দেশের নাম আমেরিকা, আর একটা দেশের নাম রাশিয়া। বর্তমান পৃথিবীর 2টা দেশ বড় সুপ্রিম পাওয়ার, একবারে অস্ত্র এবং অর্থনৈতিকভাবে তারা সুপ্রিম পাওয়ার। 2টা দেশের যারা রাষ্ট্রপতি থাকেন একবারে নিশ্চিন্ত নিরাপত্তা, গোয়েন্দা ডিভিশন দিয়া, সেনাবাহিনী দিয়ে তাদের ডিভিশন নিরাপত্তা দেওয়া হয়। তারা যখন যেই দেশে যায় তাদের সাথে ব্রিফকেস থাকে। এই ব্রিফকেসগুলি কি জানেননি? আমেরিকা এবং রাশিয়ার প্রেসিডেন্টের হাতে কাছে ব্রিফকেস থাকে। হঠাৎ যদি রাশিয়ার প্রেসিডেন্ট বাংলাদেশে আসে অথবা আমেরিকার প্রেসিডেন্ট বাংলাদেশে সফরে আসে, আর ওই সময় রাশিয়া যদি আমেরিকা হামলা করে অথবা আমেরিকা যদি রাশিয়া হামলা করে, তখন ওনার দেশে যাওয়ার সময় হাতে নাই। এই বাংলাদেশ থেকে ব্রিফকেসটা খুলিয়া উনি তখনই এই বাংলাদেশে বসে বসে তিনি নির্দেশনা দিবেন। এটা এমন এক পাওয়ারফুল ব্রিফকেস যেটা নেটওয়ার্ক লাগে না, মেশিন লাগে না, চার্জ লাগে না। ওইখানে বসে বসে উনি নির্দেশনা যা দিবেন, আমেরিকায় বসে বসে সেনাপ্রধান এবং রাষ্ট্রীয় প্রধানরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করবেন। আমেরিকা অথবা রুশিয়ার প্রেসিডেন্ট যদি এইখানে বসে তিনি পারমাণবিক হামলার নির্দেশনা দেন, তাহলে আমেরিকায় বসে বসে অথবা রাশিয়ায় বসে বসে তাদের সেনাবাহিনীরা সুইচগুলি টিপে টিপে দিবে, আর হাজার হাজার ক্ষেপণাস্ত্র, হাজার হাজার
এই বোমারু বিমানগুলি তারাই খেয়ে পারমাণবিক বোমা নিয়ে একটা আরেকটা দেশের উপরে মারতে শুরু হয়ে যাবে, সারা পৃথিবীতে পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যাবে। খুব মনোযোগ দিয়ে কিন্তু একটা প্রশ্ন করে জবাব দিয়ে যাবেন। তাদের এত বড় নিরাপত্তা, আপনারা বলেন তো এই আজরাইল থেকে নিরাপত্তা দেওয়ার কোনো ব্যবস্থা আছে? আমার দিকে তাকাও, খুব গুরুত্বপূর্ণ। আজরাইল থেকে নিরাপত্তা দেওয়ার কোনো ব্যবস্থা আছে? পারছে কেউ? আগামীতে পারবে? এই জন্য আল্লাহ বলছেন, জিবরাইল আমার বান্দার চারটি জিনিস একেবারে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করে দাও। এক নম্বর হায়াত, কত সময় পর্যন্ত ফরিদি সাহেব বেঁচে থাকবে আল্লাহ কর্তৃক নির্ধারিত। কত সময় পর্যন্ত আপনি বেঁচে থাকবেন আল্লাহ কর্তৃক নির্ধারিত। এক সেকেন্ড আগেও না পরেও না, সময় আসার সাথে দুনিয়াতে আর থাকার কোনো সুযোগ নাই, কোনো রাস্তা নেই। বুঝে আপনাকে বাড়ি যেতে হবে, এখান থেকে শিখে যেতে হবে। ওয়াজ কোনো বিনোদন না, ওয়াজ হচ্ছে এখান থেকে শিখে যাওয়ার একটা জায়গা, বুঝে যাওয়ার জায়গা। আপনাদেরকে দাওয়াত করে এনে বুঝানো হয়, কারণ কি জানেন, আপনারা আমরা শয়তানের পাল্লায় পড়িয়ে মাঝে মধ্যে আল্লাহ থেকে জুদা হয়ে যাই, রসুলের গোলামি থেকে দূরে সরে যাই। এই নসিহত শুনলে তখন আমাদের দিলগুলি ওইদিকে রুজু হয়ে যায়, ফিরে যায়। এই জন্য যত বেশি সম্ভব তত নসিহত চালু করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এগুলি বেশি বেশি দরকার। কিন্তু ব্রাহ্মণবাড়ি একটু ভিন্ন রকম, ও আজও বেশি হয়, ঝগড়াও বেশি হয়। কি জালার দেশ আল্লাহ জানে। ও আজও বেশি, ঝগড়াও বেশি। গ্রামে গ্রামে ও আজ হইতেছে, কিন্তু আমার ঝগড়াও বেশি, বিরাট বড় ঝগড়া। ঝগড়া শেষ, আল্লাহু আকবার। বহুদিন পরে আজকে একটা সুন্দর বাতাস পেলাম, মাশাআল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। তো চারটি জিনিস আল্লাহ কর্তৃক বান্দার জন্য নির্ধারিত। প্রথম নম্বর কি? হায়াত। জোরে বলেন, প্রথম নম্বর কি? হায়াত। শেষ হয়ে গেলে দুনিয়াতে থাকার আর সুযোগ আছে? কোনো সুযোগ নেই। আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ জুহুদের মধ্যে একটা ঘটনা লিখছেন। সুলাইমান আলাইহিস সালামের তো বিরাট বড় রাজদরবার, যেটা বর্তমান ফিলিস্তিন। এই ফিলিস্তিন ছিল ওনার রাজধানী বাইতুল আকসা। এটা সুলাইমান আলাইহিস সালামের রাজধানী ছিল। এখানে ওনার বিরাট বড় বড় আলিশান প্রাসাদ ছিল, কিন্তু আজকে নাই। অনেক বড় বিরাট বড় আলিশান প্রাসাদ ছিল সুলাইমান আলাইহিস সালামের, কিন্তু আজকে নাই। তিনি একটা রাজ দরবারের ভিতরে বসে রয়েছেন। তো আজরাইল আলাইহিস সালাম ওনার সাথে মাঝে মধ্যে যে দেখা সাক্ষাৎ করতেন। সুবহানাল্লাহ বলা যাবে? মার্কিন প্রেসিডেন্টের সাথে আজরাইল দেখা সাক্ষাৎ করে, এটা কি কোন? হ্যাঁ হ্যাঁ, দেখেন আল্লাহ পৃথিবীতে দুইজনকে রাজত্ব দিয়েছিলেন মুসলমান, সারা পৃথিবীর রাজত্ব। একজন বাদশা জুলকারনাইন, আরেকজন হযরত সুলাইমান আলাইহিস সালাম। মুসলিমদের ভিতরে দুইজনকে तमाम পৃথিবীর প্রত্যেক ইঞ্চি মাটির বাদশাহী দিয়েছিলেন। এত বড় বাদশা দুনিয়াতে হইতো না। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ছিল একটু ভিন্ন রকম। ওনার একটা তখ্ত ছিল, তখ্ত, সিংহাসন। এটি এতটুকু না, তাফসীরের মধ্যে আছে ওনার তখ্তটা ছিল এত বড় যে এই তখ্তের ভিতরে লক্ষ লক্ষ সৈন্য নিতেন, অস্ত্রশস্ত্র নিতেন, ঘোড়া গাধা হাতি দুম্বা উট ভেড়াগুলি নিয়ে এই উনি তখ্তের মধ্যে বসে বাতাসে বলতেন উড়ে নিয়ে চলো। যেখানে যাইতেন, যেই দেশে নামতে বলতেন, সেই দেশে তখ্তরে ওনার নিয়ে নামাই দিত। আর একসাথে বলবেন আল্লাহু আকবার। তেলও লাগতো না, মোবাইলও লাগতো না, কিছু লাগতো না। কারণ আমরা গাড়ি তেল ছাড়া চলে না, তেল না হলে ঠেলতে হয়। আবার ইঞ্জিনে ডিস্টার্ব দিলে জীবনে কত গাড়ি ঠেলছি মনে নেই, বহুত ঠেলছি। জীবনের প্রথমে 100 গাড়ি কিনছিলাম, নষ্ট গাড়ি, ঘোড়ার ডিম, বহুত ঠেলা লাগছে। ড্রাইভার কয়ে হুজুর একটু ঠেলেন, যা আর কি করার আছে ঠেলছি, ঠেলাও লাগছে। সুলাইমান আলাইহিস সালামের এমন এক গাড়ি ছিল, ঠেলা লাগতো না। বাতাসে বলতো বাতাস উঠাই নি, সুলাইমান আলাইহিস সালামকে যেখানে ইচ্ছা সেখানে নামাই দিতেন। এত বড় তখ্ত ছিল। এই বাদশা সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে আজরাইল আলাইহিস সালাম মাঝে মধ্যে আসা যাওয়া করতেন। তো একদিন ঢুকে দেখতেছে এক যুবকের দিকে আজরাইল আলাইহিস সালাম খুব তীক্ষ্ণ নজরে তাকায় রয়েছে। সুলাইমান আলাইহিস সালাম লক্ষ্য করুন,
করতেছিলেন যে আজরাইল ওই যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকায় রয়েছে, কারণটা কি? আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন। হঠাৎ করে ছেলেটা বলতেছে, হুজুর আমাকে এই মুহূর্তে হিন্দুস্তানে পাঠাই দেন, হিন্দে পাঠাই দেন। হিন্দ তখন ভারতের নাম ছিল হিন্দ। এই মুহূর্তে আমাকে হিন্দে পাঠাই দেন। কোথায় বাইতুল আকসা, কোথায় হিন্দ, হাজার হাজার মাইল দূরত্ব। সুলাইমান আলাইহিস সালামের বাতাসের গতিবেগ এত বিরাট ছিল, ওই মুহূর্তে তিনি বাতাসকে বলেন, এক্ষুনি এই যুবককে হিন্দে পাঠাই দেবা। বাতাস উঠিয়ে নিয়ে হিন্দের মধ্য থেকে রেখে চলে গেল। কিছু সময় পরে আজরাইল আলাইহিস সালাম আবার রাজ দরবারে উপস্থিত হলেন। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আজরাইল একটা বিষয় বুঝলাম না, দয়া করে বলবেন কি? বলেন হুজুর কি? আপনি একটা যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়েছিলেন, বিষয়টা তো বুঝলাম না। আজরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর ওই যুবকটা আপনার রাজ দরবারে বসে আছে, কিন্তু তার মৃত্যুর পরোয়ানা লেখা আছে হিন্দে। কিছু সময় পরে সে হিন্দে মারা যাবে, কিন্তু তখনও সে আপনার রাজ দরবারে বসে রয়েছে। আমি আজরাইল খোদার কুদরতে তখন চিন্তিত হয়ে গেলাম, হায় রব, কি করে এটা সম্ভব? যুবক এখনো ফিলিস্তিনে বাদশা সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে বসা, অথচ তার মৃত্যুর পরোয়ানা লেখা আছে হিন্দে। সে কি করে হিন্দে যাবে আর আমি তার জান কবজ করব? আমি আল্লাহর কুদরত নিয়ে তখন একেবারে খুবই তীক্ষ্ণ নজরে আল্লাহর কুদরতের প্রতি ধাবমান ছিলাম। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামা, কেন বন্ধু দালান ঘর? মোনামা কেন বন্ধু দালান ঘর? কোরআন আল্লাহ বললেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আচ্ছা ঠিক আছে, একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে, আলানি সাইয়্যিদিনা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর। তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোনো পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নারে তাকবীর, নারে রিসালাত, পেশা হুজুরের আগমন, আমাদের রাসূলের আগমন, চেয়ারম্যান সাহেবের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ সৈয়দ জুবায়ের কামাল সাহেবের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, চেয়ারম্যান সাহেবের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আসসালামু আলাইকুম।
নারে তাকবীর। কারি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। একটু দর্শে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আহলে সুন্নাত ওয়াল বিজয়নগর প্রধান সভাপতি বর্তমান চেয়ারম্যান। মাশাআল্লাহ, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আপনাদের এলাকার কৃতি সন্তান, সুন্নিয়তের রৌনক, আমাদের সকলেই প্রিয় ব্যক্তিত্ব, শ্রদ্ধাভাজন আলহাজ সৈয়দ জুবায়ের কামাল খান্দুরা পীর শাহ হুজুর কেবলা আসছেন। আমরা সকলে বলি মারহাবা। উপস্থিত হয়েছেন আলহাজ কাজী সৈয়দুল ইসলাম সাহেব, সম্মানিত চেয়ারম্যান বুদুন্দি ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাত বিজয়নগর উপজেলার সম্মানিত চেয়ারম্যান। সকলে বলি মারহাবা। আল্লাহ সকলকে কবুল করুক, বলে না আমিন। আমাদের তাইরি সাহেব হয়তো কাছাকাছি, উনিও আসবেন ইনশাআল্লাহ, বেশি দূরে নেই, উনি ওনার সময় মতো ইনশাআল্লাহ এসে পড়বেন। আর আমাদের জুবায়ের কামাল সাহেব তো তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় দপ্তর, বলি না মারহাবা। আমার একটা দিক খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ, যিনি এই এলাকায় সুন্নিয়তের অপরিসীম খেদমত করে যাচ্ছেন। আল্লাহ হায়াতের মধ্যে আরো অফুরন্ত বরকত দিক, বলে না আমিন। অনেক জায়গায় ওনাদের অভাব, যা হোক আল্লাহ আপনাদেরকে কবুল করছেন, মঞ্জুর করছেন বিদায় এই সমস্ত ব্যক্তিত্ব ওলামা ইকরাম পীর মাশায়েখরা আছেন। আপনারা তাদের সাথে মহব্বতের সাথে সম্পর্ক রাখবেন, ভালোবাসার সম্পর্ক রাখবেন। একটা কথা বলি আপনাদের কাছে, ওই তুফান হয়, বৃষ্টি হয়, বন্যা হয়, আপনারা দেখবেন পিঁপড়া কিন্তু বন্যা থেকে বাঁচার জন্য ওদের কোনো নৌকা, এই ভেলা ঠেলা কিছু নেই। তো আল্লাহ ওদেরকে একটা বিদ্যা দিচ্ছে, পিঁপড়া। এখান থেকে শিখে যাবেন, যারা পরিবারের ভিতরে ভাই ভাই ঝগড়া করেন, ভাই বোনে ঝগড়া করেন, স্বাস্থ্য ভাই বোন, খালাতো ভাই বোন, আত্মীয় স্বজনরা যারা ঝগড়া করেন, তারা শিখে যান পিঁপড়া। পিঁপড়ারা একটা আরেকটারে কামড় দিয়ে ধরে, আরেকটা ঠ্যাং বা পা চাপ দিয়ে ধরিয়ে এই পানির ভিতরে কয়েকশো পিঁপড়া একসাথে একটা জড়াই ধরে পানির উপর ভাসতে থাকে। ওরা জানে যদি আমরা এই সময় বিশৃঙ্খল হয়ে যাই, আলাদা হয়ে যাই, জুদা হয়ে যাই, তাহলে আমরা এই বন্যায় ধ্বংস হয়ে যাব। এই জন্য ওরা একসাথে বেঁচে থাকে, পানির উপর ওরা ভাসতে থাকে। তা আমরা পীর আমাদের যার সুন্নিয়ত আমাদের সবার, আমরা একসাথে এরকম পিঁপড়াদের মতো লেগে থাকবো। কথা বলেন ঠিক না বেটে? এই কথাটা মনে রাখতে হবে, লেগে থাকতে হবে, একসাথে কাজ করতে হবে। এই জন্য এই বিষয়ে আমাদের খেয়াল রাখতে, পরিবারের যারা আছেন একসাথে পরিবারের মিশে থাকবেন, ভাইরা একসাথে মিশে থাকবেন, একজন আরেকজনের অসুবিধায় সুবিধায় পাশে থাকবেন, একসাথে মিশে থাকবেন, বিচ্ছিন্ন হবেন না। তো যে কথা বলছিলেন, সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, জিবরাইল আজরাইল আলাইহিস সালাম বিষয়টা বুঝলাম না, বলতেছে হুজুর ছেলেটার মৃত্যু হবে হিন্দি, কিন্তু বসে রয়েছে আপনার দরবারে। তা আমি খুব চিন্তিত, কি করে সম্ভব? আল্লাহর কুদরতের প্রতি আমি ধাবমান হয়ে গেলাম, খুব তীক্ষ্ণভাবে তার দিকে তাকাইতে লাগলাম। হযরতে আজরাইল ডাক দিয়ে বলতেছে, হুজুর শোনেন গো, কিছু সময় পর আমি চলে যাওয়ার পরে আপনি থেকে বাতাসের সাহায্যে হিন্দে পাঠাই দিলেন। আমি কিছু সময় আগে তার জান কবজ করে খোদার দরবারে পৌঁছাই দিয়ে আমি আপনার দরবারে আবার এসে হাজির হলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কোরআন বলতেছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন, হাবিব উম্মতকে বলে দেন,
মৃত্যু থেকে তারা যতই পালাক না কেন, মরণ থেকে তারা যতই পালাক না কেন, আমার দেশে যারা হাজার হাজার কোটি টাকা চুরি কইরা সুইস ব্যাংকে পাচার করে দেয়, ওই বেগম পাড়ায় যারা বাড়ি বানায়, ওরা চিন্তা করলো আমরা মৃত্যু থেকে বেঁচে থাকবো। বড় বড় ডাক্তার দেখানোর জন্য তারা লন্ডনে যায়, সিঙ্গাপুরে যায়, ইন্ডিয়ার বড় বড় ডাক্তার দেখায়। একটু কাশি হলেও তারা ইন্ডিয়ার ডাক্তার দেখায়, একটু জ্বর হলেও তারা লন্ডন যায় ডাক্তার দেখায়। আপনারা বলেন যত বড় ডাক্তার দেখাক না কেন, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। কি কথা কন না কেন, ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন, আল্লাহর হাবিব বলতেছি, সাহাবীরা রে, আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি ওই বান্দার জন্য 4টা জিনিস আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করে দাও। 1 নম্বর হায়াত। হায়াত যখন শেষ হবে, পৃথিবীর এমন কোন শক্তি নাই আপনাকে দুনিয়াতে বাঁচায় রাখবে। আর হায়াত শেষ না হওয়া পর্যন্ত পৃথিবীর এমন কোন শক্তি নেই আপনাকে মেরে দেবে। আল্লাহ বললেন, হাবিব উম্মতকে জানান, মরণ যখন আসবে তখন সে যতই পালাক না কেন, যতই লুকাক না কেন, ফাইন্নাহু মুলাকিকুম, মরণ তার সাথে মোলাকাত করবে, মরণ তার সাথে মোলাকাত করবে, মরণ তার সাথে মোলাকাত করবে। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার।